আমার প্রিয় শিক্ষার্থীরা নমস্কার। সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। তোমাদের সূচকীয় লগারিদমীয় ফাংশন অধ্যায়ে আমি সৃজনশীল করাচ্ছিলাম। আজকে আমি আরো একটা সৃজনশীল নিয়ে আসছি। তোমাদের এটা টেস্ট পেপার থেকে আমি নিয়েছি। সৃজনশীল উদ্দীপকটা এমন: a to the power x equal to b to the power y equal to c to the power z, যেখানে a not equal to b not equal to c, আচ্ছা, কমা বড় হাতের m, ব্লক লেটার m ইকুয়াল টু p টু দি পাওয়ার 3/2 প্লাস pq ডিভাইডেড বাই pq মাইনাস qq মাইনাস রুট p ডিভাইডেড বাই রুট p মাইনাস q। ক নাম্বার প্রশ্ন করা হয়েছে ab ইকুয়াল টু c স্কোয়ার হলে প্রমাণ করো 1 মাইনাস এক্স প্লাস 1/y equal to 1/x plus 1/y equal to 2/z। ক নাম্বার প্রশ্ন করা হয়েছে ab equal to c স্কোয়ার হলে প্রমাণ করো 1/x plus 1/y equal to 2/z। খ নাম্বার প্রশ্ন করা হয়েছে abc equal to 1 হলে প্রমাণ করো যে 1/x কিউব plus 1/y cube plus 1/z cube equal to 3/xyz। গ নাম্বার প্রশ্ন করা হয়েছে দেখাও যে ব্লক লেটারের m equal to root p divided by q, root p divided by q। আচ্ছা, তো অঙ্ক শুরু করার আগে একটু দেখো কতে ক নাম্বারটা আমরা কিভাবে করতে পারি। তোমাদের এটা বইয়েরই ম্যাথ। আচ্ছা দেখো ab ইকুয়াল টু সি স্কোয়ার আছে, তাহলে আমরা চেষ্টা করব এ আর বি কে সি তে নিয়ে যাওয়ার। হ্যাঁ, আবার যদি তুমি চাও যে না সি কে আমি এ বি তে নিব, সেটাও করতে পারো, কিন্তু সেটা করলে অঙ্কটা অনেক বড় হয়ে যাবে এবং করতে অনেক ভেজাল হবে। তার চাইতে তুমি এ আর বি কে সি তে নিয়ে যাও, দেন তুমি অ্যাপ্লাই করো, দেখবে খুব তাড়াতাড়ি ম্যাথটা সলভ হয়ে যাচ্ছে। তো চলো আমরা করি নাকি। তাহলে কতে ফার্স্টে কি লিখবো, দেয়া আছে a to the power x equal to b to the power y equal to c to the power z। এখানে c to the power z সমান a to the power x লেখা যায় এবং c to the power z সমান b to the power y লেখা যায়, তাই না? আচ্ছা, এখন খেয়াল করো, আমি যদি c কে a তে নেই আবার c কে b তে নেই, তাহলে অঙ্কটা বড় হয়ে যাবে। এই জন্য আমরা কি করব, a কে c তে নিব, আবার ওই রকম b কে c তে নিব। তার মানে আমি কি লিখবো এখানে, a to the power x এবং b to the power y। কেন c তে নিলেন? আবার কতে দেওয়া আছে ab equal to c স্কয়ার, এই জন্য। ঠিক আছে। আচ্ছা, আমরা সবাই জানি এই পাশে যদি স্কয়ার থাকে ওই পাশে গিয়ে বর্গমূল হয়ে যায়। তো বর্গমূল অর্থ কি, পাওয়ারটা কি হয়ে যাচ্ছে, হাফ। আচ্ছা, এই পাশে ঘন থাকলে ওই পাশে ঘনমূল হয়ে যায়, তাহলে ঘনমূল হলে পাওয়ারটা কি হচ্ছে 1/3। তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে আসলে একটু দেখো তো, a স্কয়ার ইকুয়াল টু যদি 5 হয়, তাহলে a সমান কি হয়ে যায় √5। তো √5 ব্যাপারটা কি 5 টু দি পাওয়ার হাফ, তার মানে এখানে স্কয়ার ছিল এখানে হাফ হয়ে যাচ্ছে, উল্টে যাচ্ছে, তাই না? ওইরকম আবার যদি এখানে কিউব থাকে তাহলে এখানে কি হবে √কিউব, এখানে কি হয়ে যাবে পাওয়ার 1/3, ঠিক না? তার মানে উল্টে যাচ্ছে। তাহলে এখানে আমি a সমান কি লিখতে পারবো c টু দি পাওয়ার z বাই x, আর এখানে আমরা b সমান কি লিখতে পারবো c টু দি পাওয়ার z বাই y এবং ab ইকুয়াল টু c স্কয়ার। তাহলে এর জায়গায় বসানো যাচ্ছে c টু দি পাওয়ার z বাই x
ইন্টু বি এর জায়গায় বসানো যাচ্ছে সি টু দি পাওয়ার জেড বাই ওয়াই, ঠিক না? আচ্ছা দেখো সব সি চলে আসছে। যখন আমার বেস এক হয়ে যায়, সি এক হয়ে যাবে, তখন আমি সি কে ভ্যানিশ করে দিতে পারবো। আমরা তো সবাই জানি এই নিয়মটা। এখন ইন্টু যেহেতু পাওয়ার যোগ হবে, করলেই হয়ে যাচ্ছে, খুব ইজি। তবে টেকনিকটা মনে রাখতে হবে, আমি ফার্স্টে যেটা লিখেছিলাম সি কে এতে নিলাম, আবার সি কে বিতে নিলাম, তাহলে কিন্তু ম্যাথটা বড় হয়ে যাবে। এই জন্য আমাকে কি করতে হবে, এটাকে সিতে নিতে হবে, আবার ওইদিকে বিটাকে সিতে নিতে হবে, ঠিক আছে? তাহলে এখান থেকে কি আসে, সি এর পাওয়ারটা যেহেতু ইনটু আছে, তাহলে কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। সি সি ভ্যানিশ হয়ে যাচ্ছে, এদিকে আমি জেড কমন নিচ্ছি। এখন তোমরা দেখো জেডটা ওই পাশে গেলেই আমার প্রমাণ চলে আসছে। তাহলে কি লিখবো, সুতরাং 1/x প্লাস 1/y ইকুয়াল টু 2/z প্রুভড, তাই না? খুব সহজ ছিল ম্যাথটা। আচ্ছা, এরপর খতে বলেছে এ বি সি ইকুয়াল টু 1 হলে প্রমাণ করতে হবে যে এটা। আচ্ছা, খতে আমরা কি কি দেয়া আছে, a to the power x equal to b to the power y equal to c to the power z, এটা দেওয়া আছে। আবার বলেছে a b c equal to 1 হলে প্রমাণ করতে হবে যে 1/x কিউব প্লাস 1/y কিউব প্লাস 1/z কিউব ইকুয়াল টু 3/xyz। দ্যাট মিনস আমার প্রমাণে a b c কিছুই থাকছে না, আমি সবার আগে a b c কে সরাবো। সেটার জন্য আমি এটাকে একটা ধ্রুবক ধরে নিব, এটাকে p ধরে নিই, ঠিক আছে? আমি যদি এটাকে ধরে নেই, সুতরাং কি লেখা যায়, a to the power x equal to p, b to the power y equal to p এবং c to the power z equal to p। এখান থেকে আমি a সমান কি লিখতে পারবো, p to the power 1/x। তোমরা একটু আগে দেখেছো এই পাশে 2 থাকলে ওই পাশে গিয়ে 1/2 হয়ে যাচ্ছে। এখানে কি লিখতে পারবো, b সমান p to the power 1/, এখানে আমার আবার ওখানে পি আছে, তাই না? উদ্দীপকে আমার মনে হয় পি না ধরে আমি যদি কে ধরি বেস্ট হয়, তাই না? একদম যেহেতু ম্যাথে আছে পি দেওয়া আছে, দেখো উদ্দীপকে পিটাকে আমরা একটু অ্যাভয়েড করি, একটু কষ্ট করে এখানে তোমরা কে লিখে নাও। c to the power c equal to k to the power 1/z, c to the power z টা ওই পাশে গিয়ে 1/z হয়ে গেল। তাহলে a সমান কি পাচ্ছি, k to the power 1/x, b সমান কি পাচ্ছি, k to the power 1/y, c সমান কি পাচ্ছি, k to the power 1/y, সরি 1/z, এবং a b c equal to 1 দেয়া আছে। তাহলে আমি এখানে a এর ভ্যালু বসাবো, b, তাহলে a পেয়েছিলাম k to the power 1/x বসিয়ে দিলাম, b পেয়েছিলাম k to the power 1/y বসিয়ে দিলাম, c পেয়েছিলাম k to the power 1/z বসিয়ে দিলাম, ঠিক না? আচ্ছা, এখন যেহেতু ইনটু আছে, ইনটু থাকলে আমরা সবাই জানি পাওয়ার কি হয়ে যায়, যোগ হয়ে যায়। আর আমরা এটাও জানি কোনো কিছুর পাওয়ার 0 হলে 1 হয়, তার অর্থ কি দাঁড়াচ্ছে,
এটা আসতেছে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে এখন অর্থাৎ আমার চলে আসলো 1/x প্লাস 1/y প্লাস 1/z। এখন বোঝা যাচ্ছে যে হয়তো বা আমি এখান থেকে প্রুফে যেতে পারবো, যেটা আমাকে প্রুফ করতে বলেছে, আমাকে কিউব আনতে বলেছে, তাই না? এই জন্য এই তিনটার মধ্যে যে কোনো একটাকে আমি ডান পাশে নিয়ে যাব, যে কোনো একটাকে। আমি জেডটাকে নিয়ে যাই -1/z, নাম দেই 1 নাম্বার। এখন আমি এটাকে কিউব করব, ঘন করব, হোল কিউব -1/z হোল কিউব। সাইড নোট, উভয় পক্ষকে ঘন করে 1/x প্লাস 1/y হোল কিউব ইকুয়াল টু -1/z হোল কিউব। উভয় পক্ষকে ঘন করে। এখন আমরা ঘন সূত্র ফেলবো। a প্লাস বি হোল কিউবের সূত্র কি আছে? a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এখন এইটাকে যদি আমি একটু গুছাই তাহলে কোনটা দাঁড়ায়? a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। আমরা ওটাই ফেলবো, ঠিক আছে? ওটা ফেললে আমার ম্যাথটা তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। কি আসতেছে? 1/x কিউব প্লাস 1/y কিউব 3 1/x ইন্টু 1/y, যেহেতু মাইনাস হোল কিউব আমরা জানি মাইনাস তিনটা, অর্থাৎ মাইনাসে তিনটা মাইনাস অর্থাৎ মাইনাসই হবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা কোন সূত্র ফেললাম? a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b ইকুয়াল টু মাইনাস, সরি, এই সূত্রে ফেললাম। আচ্ছা, ইকুয়াল টু কি আসলো? -1/z কিউব। এখন দেখো এই পার্টটাতে 1 নং থেকে -1/z বসানো যায়। তাহলে কি দাঁড়াচ্ছে? 1/x কিউব প্লাস 1/y কিউব প্লাস 3 1/xy। সাইড নোট দেই 1 নং থেকে, সাইড নোটে বসবে 1 নং থেকে, ঠিক আছে? এখন 1/z কিউবকে এই পাশে নিয়ে আসি, তাহলে আমার প্রমাণ চলে আসলো, প্রুফড। সুতরাং কি আসতেছে? 1/x কিউব প্লাস 1/y কিউব প্লাস 1/z কিউব ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই x y z, প্রুফড। ঠিক আছে? তাহলে আমরা দুইটা ক খ করে ফেললাম এবং খুব ইজি ছিল। বই মিক্সড করাই, কিন্তু সবসময় মনে রাখবে বইয়ের ম্যাথ যদি তুমি শিখতে পারো এবং নিয়ম শিখতে পারো তাহলে তুমি সৃজনশীল অ্যান্সার করতে পারবে। নিয়মটা একটু শেখার চেষ্টা করবে, নিয়মের বাইরে কিছু আসবে না। তোমরা দেখো ক খ সৃজনশীল সাজানো হলেও নিয়মটা কিন্তু তোমাদের বইয়ের ভিতরেই, নিয়মটা কিন্তু বইয়ের বাইরে নয়। কোনো লাইন আমি লিখিনি যেটা বইয়ের বাইরে, তাই না? আচ্ছা, এখন আমরা গ করব। গতে কি ছিল? m ইকুয়াল টু p টু দি পাওয়ার 3/2 প্লাস পি কিউ। গ m ইকুয়াল টু p টু দি পাওয়ার 3/2 প্লাস পি কিউ ডিভাইডেড বাই কি ছিল? পি কিউ মাইনাস কিউ স্কোয়ার, পি কিউ মাইনাস কিউ স্কোয়ার মাইনাস লবে ছিল রুট পি, স্কোয়ার অফ রুট পি, হরে হচ্ছে স্কোয়ার অফ রুট পি মাইনাস কিউ, ঠিক না? আচ্ছা, এখন এটাকে আনতে হবে কি? রুট পি ডিভাইড বাই রুট পি ডিভাইড বাই কিউ বানাতে হবে। আচ্ছা, তো এটাকে আগে ভাঙি। পি টু দি পাওয়ার হাফ, আমরা এটাকে এইভাবে লিখতে পারি, পি টু দি পাওয়ার হাফ। 3 আর হাফ এর তো গুণ করলে 3/2 হয় নাকি? আচ্ছা, এখান থেকে কিউ কমন নিতে পারি, ঠিক না? পি কিউ মাইনাস কিউ স্কোয়ার, কিউ কমন নিলে পি মাইনাস কিউ থাকছে। আচ্ছা, এইদিকে
এটা যেমন আছে তেমনই থাকুক, রুট পি কিউ, এটা যেমন আছে তেমনই বসে যাক। তাহলে এখানে আসে কি, আমরা সবাই জানি রুট এ হোল কিউব কি হবে, রুটে রুটে রুটে, এই দুইটা মানে হচ্ছে এ রুটে, তার মানে এখানে রুট স্কোয়ার অফ রুট পি হোল কিউব আছে, তাহলে সেটা লেখা যাবে কি পি রুট পি, তাই না, প্লাস পি কিউ, কিউ কমন নিলে পি মাইনাস কিউ। আমি তোমাদের একটা জিনিস একটু ভুল করে ফেলেছি, এখানে স্কোয়ার হবে না, কিউব হবে, খেয়াল করিনি আমি, কিউ স্কোয়ার হবে এখানে। তাহলে একটু ভেঙে ফেলতে পারি, কিউ যদি কমন নেই, রুট পি হোল স্কোয়ার মাইনাস কিউ হোল স্কোয়ার হবে। এটা করলে ম্যাথ মিলবে না, যদি কিউ স্কোয়ার হয় তাহলে ম্যাথ মিলবে না, বুঝতে পেরেছো? এটাকে কিউব করো সবাই, কোন জায়গাটায় কিউব বুঝতে পেরেছো? এখানে কিউ স্কোয়ার ছিল, এখানে কিউ 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 কিউব হবে, ঠিক আছে? তাহলে উপরে কি কমন যাচ্ছে, পি কমন যাচ্ছে, রুট পি প্লাস কিউ মাইনাস কিউ। এখন এটা এটা কাটাকাটি যাচ্ছে, তাই না? কাটাকাটিটা না করলে বেস্ট হয়, রেখে দিবে, এই পরের লাইনে এমনি মানে উঠিয়ে দিবে, ঠিক আছে? এখানে এই যে আমি দাগটা দিলাম সেটা না দিলে ভালো হয়। আচ্ছা, এখন ঘরে যেটা আছে সেটা লসা করতে পেরে এটা ভাগ করলে পি হবে, ভাগ করলে কিউ হবে। পি বলতে এখানে দুইটা রুট পি বুঝাচ্ছে, তাই আমি সরাসরি রুট পি কমন নিব, রুট পি মাইনাস কিউ। কাটাকাটি গিয়ে এই কাটাকাটিটায় মানে দাগ কাটাকাটি করছে, যেটা না দেখালে বেস্ট হয়, বুঝলেন? তাহলে এম ইকুয়াল টু আমার চলে আসলো রুট পি ডিভাইড বাই কিউ। অনেক ইজি ছিল, না করলে সব কঠিন, করলে সব ইজি। আচ্ছা, তো আমরা আজকেও একটা সৃজনশীল দেখলাম, তোমাদের হোমওয়ার্ক থাকবে এই সৃজনশীলটা তো করবেই, সাথে আরো একটা সৃজনশীল প্র্যাকটিস করে দেখাবে। আমার নেক্সট ডেতে আমরা অবজেক্টিভ নিয়ে কথা বলবো, এই সূচকীয় লগারিদমীয় ফাংশন অধ্যায়ের, ঠিক আছে? আচ্ছা, তাহলে হোমওয়ার্ক কি থাকবে, এই সৃজনশীলটা করবে, সাথে আরো একটা সৃজনশীল প্র্যাকটিস করবে। আশা করি সবাই লিখতে পেরেছো এবং বুঝতে পেরেছো। তারপরে যদি প্রবলেম হয় আমাকে একটু নক করো কমেন্টসে অথবা মেসেঞ্জারে। ফোন অনেক সময় ধরতে পারি না, তোমরা একটু কষ্ট করে প্রবলেমটা লিখে পাঠাও আমাকে, ভালো হয় তাহলে। হ্যাঁ, খাতার মধ্যে ধরো লিখে ছবি তুলে কমেন্টসেও দিতে পারো, অথবা আমার মেসেঞ্জারেও পাঠাতে পারো বা ইমোতে পাঠাতে পারো, ঠিক আছে? ওটার জন্য টাইপ করার দরকার নাই, যে ল্যাপটপ নাই বা টাইপ করতে পারছেন, টাইপের দরকার নেই। তুমি খাতায় সুন্দর করে প্রশ্নটা লিখে ছবি তুলে আমাকে পাঠিয়ে দাও, ঠিক আছে? তাহলে আমি ওটা দেখে তোমাদের অ্যান্সার দিতে পারবো। তো সবাই অনেক ভালো থাকো, ধন্যবাদ।